আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে পবিত্র রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। ঈদের দিন আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা, রান্না বান্না আর ঘর গোছানোর কাজ শেষ করে আপনারা এখন নিশ্চয়ই অনেক ক্লান্ত। অনেকে ভাবছেন, যাক, রমজানের 1 মাসের কঠিন রুটিন শেষ হলো, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু আমার প্রিয় বোন, আপনি কি জানেন রমজানের পরপরে যে শাওয়াল মাসটি শুরু হয়, এই শাওয়াল মাসের ফজিলত কত বিশাল? শয়তান চায় রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমরা যেন ইবাদত থেকে দূরে সরে যাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের শাওয়াল মাসের এমন 5টি চমৎকার ফজিলতের কথা জানাবো, যা শোনার পর ইনশাল্লাহ আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে এবং আল্লাহর প্রেমে আবারও জায়নামাজে দাঁড়াতে ইচ্ছে করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। 1 নম্বর, সারা বছর রোজা রাখার সমান সব। শাওয়াল মাসের সবচেয়ে বড় এবং প্রথম ফজিলত হলো এর 6টি রোজা। সহিহ মুসলিমের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। বোন, একটু হিসাব করে দেখুন তো, ইসলামী শরীয়তে যে কোনো নেক আমলের সব অন্তত 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সেই হিসাবে রমজানের 30টি রোজার সওয়াব হলো 300 দিন বা 10 মাস, আর শাওয়ালের 6টি রোজার সওয়াব হলো 60 দিন বা 2 মাস। এই মোট 12 মাস বা 365 দিন। অর্থাৎ রমজানের পর আপনি যদি শত ব্যস্ততার মাঝেও মাত্র 6টি দিন কষ্ট করে রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় পুরো 1 বছর একটানা রোজা রাখার সওয়াব লিখে দেবেন। 2 নম্বর, রমজানের রোজা কবুল হওয়ার লক্ষণ। অনেক বোন চিন্তায় থাকেন, আমি তো ছোট বাচ্চার সামনে ঠিকমতো ইবাদত করতে পারিনি, আমার রমজানের রোজাগুলো কি আল্লাহ কবুল করেছেন? ওলামায়ে কেরাম বলেন, শাওয়াল মাসের দ্বিতীয় ফজিলত হলো এটি আপনার রমজান কবুল হওয়ার একটি বড় প্রমাণ। যদি আল্লাহ তাআলা কারো রমজানের ইবাদত কবুল করেন, তবে তিনি তাকে রমজানের পরেও নেক আমল চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তাই আপনি যখন শাওয়াল মাসে রোজা রাখবেন বা নফল ইবাদত করবেন, তখন বুঝে নেবেন আল্লাহ আপনার রমজানের রোজাগুলো ভালোবেসে কবুল করে নিয়েছেন। 3 নম্বর, রমজানের রোজার ভুল ত্রুটির ক্ষতিপূরণ। আমরা মানুষ, আমাদের অনেক ভুল হয়। রমজান মাসে রোজা রাখা অবস্থায় হয়তো আমরা অজান্তেই কারো গীবত করে ফেলেছি বা রাগের মাথায় সন্তানদের বকাঝকা করেছি, যার কারণে রোজার সওয়াব কিছুটা কমে যেতে পারে। শাওয়াল মাসের তৃতীয় ফজিলত হলো এই মাসের নফল আমল এবং রোজাগুলো আপনার রমজানের রোজার সেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে ঢেকে দেয়। ঠিক যেমন ফরজ নামাজের কোনো ঘাটতি থাকলে নফল ও সুন্নাত নামাজ দিয়ে তা পূরণ করা হয়, তেমনি শাওয়ালের 6 রোজার রমজানের রোজার সমস্ত ত্রুটি দূর করে একে একদম নিখুঁত করে আল্লাহর দরবারে পেশ করে। 4 নম্বর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়। শাওয়াল মাসের চতুর্থ ফজিলত হলো এটি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাস। আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজানের মতো একটি বরকতময় মাস উপহার দিয়েছেন, আমাদের পেছনের গুনাহগুলো মাফ করার সুযোগ দিয়েছেন এবং ঈদুল ফিতরের মতো একটি আনন্দের দিন দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব। আর এই শুকরিয়া আদায়ের সবচেয়ে উত্তম মাধ্যম হলো শাওয়াল মাসে নফল রোজা রাখা এবং বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নম্বর, ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা। আমার বোন, আমরা কি শুধু রমজান মাসের আল্লাহর ইবাদত করি? না, যিনি রমজানের রব তিনি কিন্তু শাওয়াল মাসেরও রব। শাওয়াল মাসের পঞ্চম ফজিলত হলো এটি প্রমাণ করে যে আমরা মৌসুমী ইবাদতকারী নই, অর্থাৎ আমরা শুধু রমজান এলেই নামাজ পড়ি না, বরং রমজান চলে যাওয়ার পরেও আমরা আমাদের রবের প্রতি সমানভাবে অনুগত।
এই মাসের ইবাদত আমাদের আত্মাকে সতেজ রাখে এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখে। আমার প্রিয় বোনেরা, জীবনটা খুব ছোট। সংসারের কাজ, সন্তানদের পড়াশোনা আর হাজারো দায়িত্বের মাঝে নিজেদের আখিরাতের সঞ্চয় যেন আমরা ভুলে না যাই। এই শাওয়াল মাসটি দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি অন্তত শাওয়ালের 6টি রোজা রাখার এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতগুলো চালিয়ে যাওয়ার। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কে নিয়ত করছেন যে ইনশাল্লাহ এবার শাওয়ালের 6টি রোজা রাখবেন এবং ইবাদত চালিয়ে যাবেন? কমেন্ট বক্সে লিখে জানান। আমি ইনশাল্লাহ শাওয়ালের রোজা রাখব। আপনাদের এক একটি কমেন্ট অন্য বোনদেরকেও রোজা রাখতে উৎসাহিত করবে। আর এই চমৎকার ভিডিওটি এখনই আপনার মা, বোন, বন্ধু এবং পরিচিত সব নারীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোন শাওয়ালের এই বিশাল ফজিলতের কথা জানতে পারবে এবং রোজা রাখবে। আর তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। ইসলামের এমন সুন্দর মাসালা এবং আমলগুলো সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।